ओम श्री परमात्मने नमः। गुरुरादिअनादिश्च गुरु परम दैवतम् गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। श्री गुरुर चरण वंदना कराई, श्री गुरु चरण सेवा कराई साधकेर साधन जीवने उन्नतिर पथ। श्रीमद् भगवद गीता दशम अध्याय भगवान बोलें जीव माम अजम अनादिंच, जे आमाके अज जन्मरहित अनादि, हमारा आदि नहीं, अनादि तिनी जन्मरहित अज अव्यय नित्य सनातन सर्वलोक महेश्वर असंगमूढ़ संशय रहित जे मानुष বা যে সাধক তাকে এইভাবে দর্শন করবে, সে তার সমস্ত পূর্ব জীবনের এই জীবনের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই কেন তিনি সর্বলোকের মহেশ্বর সেটি পরের শ্লোকেও তিনি বলছেন। বুদ্ধি জ্ঞানম অসংমোহম ক্ষমা সত্যং দমঃ সমঃ সুখং দুঃখং ভব অভাব ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি তপো দানং যশো যশ ভবন্তি ভাবভূতানম মত্তা এব পৃথগ্বিদাঃ। মানে 20টি বস্তুর কথা তিনি বলেছেন। বুদ্ধি, জ্ঞান, অসংমোহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, ভব, অভব, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দান, যশ এবং অযশ, এই 20টি বস্তু তিনি এখানে বর্ণনা করেছেন। তো সেই বুদ্ধির কথা তিনি বললেন। কোন বুদ্ধি? না, আমরা সাধারণ বুদ্ধিতে আমরা এই জগতের স্থূল বস্তুগুলি যেমন দেখি এবং সেগুলি সম্বন্ধে আমরা বোধ করতে সামর্থ্য হই, কিন্তু যখন আমাদের অন্তঃকরণ সে সূক্ষ্ম বিষয়েরও বোধের সমর্থক হতে পারবে বা সে সামর্থ্য অর্জন করতে পারবে, কখন হবে না যখন স্থির বুদ্ধি হবে অথবা আত্মবুদ্ধি হবে, যার দ্বারা কি হয় না প্রকৃত শান্তি হয়। যতক্ষণ মন স্থির ব্রহ্মে স্থিত থাকে, প্রাণ স্থিত হয়, স্থির হয়, তখন এই ব্রহ্মে যুক্তরূপ যে স্থির বুদ্ধি, সে আত্মবুদ্ধি। যখন অন্তঃকরণ চঞ্চল থাকে তখন তাদের সেই বুদ্ধি কিন্তু হয় না। তাই বুদ্ধি হচ্ছে আমরা সূক্ষ্ম বিষয়েরও যে জ্ঞান বা তার যে বোধ, তাকে বোঝবার যে সামর্থ্য অর্জন করতে পারবো, তাই হচ্ছে জ্ঞান অর্থাৎ আত্মবুদ্ধি, আত্মজ্ঞান, আত্মবুদ্ধি। সেই স্থির আত্মাতে
আমাদের অন্তঃকরণ যুক্ত থাকবে। এই গতিশীল জগতে ঊর্ধ্বে এক স্থির বস্তু রয়েছেন, যার গতি নাই। এই চঞ্চল জগতের উপরে যিনি আছেন অচঞ্চল স্থির, যার দ্বারা এই জগৎ পরিচালিত হয়। তো সেইরূপ বুদ্ধি যখন সাধকের হয়, সে স্থির বুদ্ধি হয়, সেই বুদ্ধির কথা তিনি বললেন। এবার বুদ্ধির পর কি বলছেন না, জ্ঞান। সে জ্ঞান কি? আত্মাদি পদার্থ সকলের অববোধ জ্ঞান, অর্থাৎ আত্মাকে জানারও যে জ্ঞান, আত্মজ্ঞান। তারপর কি বলেন? অসংমোহ। সম্যক প্রকারে যে মোহযুক্ত ভাব, সেই মোহভাব রহিত যে অন্তঃকরণ, তাকে বলে অসংমোহ। অর্থাৎ বোধের যোগ্য পদার্থ উপস্থিত হলেও তাতে বিবেকপূর্বক যে প্রবৃত্তি, তাকে বলে অসংমোহ। আমাদের বাইরে যে মোহ আছে, আমি এবং আমার মোহ, মমতা, মোহ, এই মোহরহিত। যখন আত্মজ্ঞান লাভ হয়, তখন আমি আমার এ বোধ থাকে না। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন, নির্মমো নিরহংকার শান্তিম অধিগচ্ছতে। যার অহংবোধ নাই, তা আমি বোধ নাই, আমার বোধ নাই, তার কি হয়? এর জগৎ আত্মময় হয়, ব্রাহ্মী স্থিতি, জগৎ ব্রহ্মময়। তখন তার কোনো আর মোহ থাকে না। এরপর তিনি কি বললেন? ক্ষমা। যখন অন্তঃকরণ শান্ত হয়, কারো দ্বারা নিন্দিত হলেও, তাড়িত হলেও, নিজের প্রতি অপরাধকারীকে পর্যন্ত তিনি কষ্ট দেন না। তার চিত্ত সদা সমতা অবিকৃত অবস্থায় থাকে। তিনি সদা সেই ব্রহ্মে স্থিত থাকেন, অর্থাৎ ব্রহ্ম নির্বিকার, তো তিনিও নির্বিকার। কেউ প্রশংসা করলেও যাই, নিন্দা করলেও তাই, গালি দিলেও তাই। ক্ষমাই পরম ধর্ম। যেমন যীশু খ্রিস্ট বলেছিলেন, তাকে যখন ক্রুশবিদ্ধ করে, যে প্রভু এদের ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। তেমনি যারা মহাত্মা, যারা সেই জ্ঞানী, যারা সেই আত্মজ্ঞান লাভ করেছেন সাধনার দ্বারা, তারা পরপীড়নেও স্থির থাকে, বিচলিত হন না, বা তার প্রতিবাদও করেন না। আমরা খেতে খেতে মাঝে মাঝে আমরা জীব গাল কামড়ে দিই, তখন আমরা কি আর তার প্রতিকার করি? জানি তো নিজের জীব নিজে কামড়ে দিছি, আর কাকে গালাগালি, কার উপর রাগ করবে। এটাও সেরকম। সত্য নিজে যেভাবে কোনো জিনিস দেখা যায়, নিজের চোখে দেখে প্রত্যক্ষ বা শোনা যায়, ঠিক সেইভাবেই বিষয়টি অপরকে বোঝানোর জন্য সেটি সেভাবে বলা হয়। অর্থাৎ আমরা যা বলি, যা করি, যা শুনি, যা দেখি, এসবই মায়াজাল, সবই ভ্রম, মিথ্যা। প্রকৃত সত্য হচ্ছে ব্রহ্মই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু সেই সত্য বলবার কোনো উপায় নেই, অবাং মানুষ গোচর। ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন? সব এটা হয়েছে, ব্রহ্ম এটা হয়নি, কারণ তিনি অব্যক্ত। এবার তিনি বললেন দম, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে দমন করবার যে ক্ষমতা,
অর্থাৎ বাহ্য ইন্দ্রিয়ের যে উপসম্বোধ সে কখন আসে? সম্পূর্ণভাবে জিতেন্দ্রিয় হয় বা কখন সে ব্রহ্মে যখন স্থিত হতে পারবে সমাধি। এবার যে সম হচ্ছে অন্তঃকরণের নিগ্রহ। যখন কর্মের দ্বারা ইন্দ্রিয় সংযম হয়ে কর্মের অতীত অবস্থায় মনে স্থির হয়, অকর্মে কর্মদর্শন, তখন শান্তির অবস্থা আপনা আপনিতে আসে। নচেত আমি আমার যখন বোধ থাকবে তখন শান্তি শব্দটা বারবার উচ্চারণ করলেও প্রকৃত শান্তি হয় না। কারণ যখন পিপাসা পায়, জল 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 চিৎকার করলেও পিপাসা যায় না, জল খেলেই পিপাসা নিবারিত হয়। তো সুখ হচ্ছে আহ্লাদ, সুখ হচ্ছে আহ্লাদ, আর দুঃখ হচ্ছে সন্তাপ। এরপরে বললেন ভব অভব। ভব মানে উৎপত্তি, আর অভব মানে লয়। যখন তিনি উদ্ভব হয়, অর্থাৎ যখন জন্ম হচ্ছে সেখান থেকে, তখন হচ্ছে উদ্ভব, আর অভাব হচ্ছে সে উদ্ভবের বিপরীত অর্থাৎ লয়। ভয় কি? যতক্ষণ আমাদের এই বিষয়ের প্রতি মোহ আছে, ভোগের প্রতি মোহ আছে, ইন্দ্রিয়ের সুখের ভোগ লালসা আছে, ততক্ষণ ধর্মপথে যাওয়ার খুব ভয়। তখন ধর্মপথে প্রবেশ করতে আতঙ্ক, কারণ ধর্মপথে গেলে তো আর এই ইন্দ্রিয় সুখ পাওয়া যাবে না। তাই থাক, এখন ইন্দ্রিয় ভোগ করে সুখ ভোগ করি, পরে বুড়াকালে দেখা যাবে। তো এই হচ্ছে ভয়। আর অভয় কি? না, যে ধর্মযুদ্ধে অর্থাৎ সাধন সমরে জয়ী হওয়ার যা সাহস আছে সে হচ্ছে অভয়, অর্থাৎ ভয়ের বিপরীত, তার কোনো ভয় নেই। এবার বলছেন অহিংসা। কায় মন বাক্যের দ্বারা কোনো প্রাণীকে কষ্ট না দেওয়াই অহিংসা। তাই যখন মানুষের ভয় থাকে না, তখন তার হিংসা যায়। আমার যদি হিংসা না থাকে, আমি যদি হিংসা জয় করতে পারি, তাহলে আমায় কেউ হিংসা করবে না। আমি যদি অহিংসার তপস্যা করি, সেই অহিংসার তপস্যা বল উপর থেকে আসবে, কোনো প্রাণীও আমাকে হিংসা করবে না। কারণ হিংসা এক জিনিস, আমার প্রাণে যেমন হিংসা আছে, অন্য প্রাণীতে তেমনি হিংসা আছে। সুতরাং আমার যদি হিংসা চলে যায়, আমি যদি অহিংস হই, তাহলে ব্যাঘ্রাদি হিংস্র জন্তু যে আর আছে সেও তার সঙ্গে থাকবে না। চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের ভিতর দিয়ে গেছিলেন, তিনি সর্বভূতে সেই ভগবান কৃষ্ণকে দর্শন করছিলেন, তার কোনো হিংসা ছিল না। তাই তাকে তার চতুর্দিকে তারা ঘিরে দাঁড়িয়ে থাকতো, তারপর হিংসা করত। এবং অনেক বড় সাধকগণ আছেন যাদের পাশে বড় হিংস্র প্রাণীও স্থির হয়ে বসে থাকে। অহিংসায়া প্রতিষ্ঠায়াং সর্বত্র বৈতরাগ। ঋষি পাতঞ্জল দর্শনে বলেছেন যে আত্মাতে প্রকৃষ্টরূপে স্থিতি হলেই অহিংসা প্রতিষ্ঠিত হয়। নাহলে হিংসা করিব না, হিংসা করিব না বললে কিন্তু অহিংসা সবসময় যে প্রতিষ্ঠা হবে তা নয়। তবে হ্যাঁ, এইটি চিন্তা করতে করতেও অনেক সময় মনের ভিতরে সেই ভাব জেগে উঠে, এবং তার মন থেকেও কেউ তার প্রতি হিংসা করলেও
সে তার প্রতি হিংসা করবে না। কায় মন বাক্য কোনো দ্বারা সে প্রবৃত্তি তার ভিতরে আসবে না। এরপর বললেন সমতা। সমতা মানে সমচিত্ততা। সমচিত্ততা মানে স্থির সাম্যভাব। এই স্থির সাম্যভাব হলে কি হয় না, তোমার রাগ দেশাদি তার কিছুই থাকে না। এবার তুষ্টি। তুষ্টি মানে তৃপ্তি। তুষ্টি মানে হচ্ছে তৃপ্তি, সন্তোষ। যদৃচ্ছা লাভে পর্যাপ্ত বুদ্ধি। যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট, যা বিনা আয়াসেই পাওয়া যায়, পরিগ্রহ করতে হয় না। অপরিগ্রহ বুদ্ধিতে যা পাওয়া যায় তাই তুষ্টি। যেমন আমরা ভোজন করি, ভোজন করার পর কি হয় না, পেট ভরলে আমাদের তৃপ্তি বোধ হয়। সেরকম আমাদের যে চঞ্চল প্রাণ আছে, সেই চঞ্চল প্রাণ যখন স্থির হয়ে সেই ব্রহ্মে, স্থির ব্রহ্মে যে স্থিতিরূপ অবস্থা লাভ করবে, তখন সততই সাধকের তৃপ্তি অবস্থা আসবে। এবং এই তৃপ্তিরূপ ভাবই একটা বিরাট সুখের অবস্থা। কারণ উমা বৈ সুখম, শরৎ কুমার বলেছেন উপনিষদে, ব্রহ্মে থাকাই সুখ। আর দুঃখ হচ্ছে কি না, ব্রহ্ম থেকে দূরে থাকা। ব্রহ্ম থেকে দূরে থাকাই হচ্ছে দুঃখ। এবার তপস্যা। তপস্যা কি না, ইন্দ্রিয় সংযম পূর্বক শরীরকে পীড়ন করা। এই দেহ, ইন্দ্রিয়, মন সব কিছুকে সংযম করার জন্য যে অভ্যাস, পুনঃ পুনঃ অভ্যাস, এবং তাকে জয় করা, এই তপস্যা। তিনি তপস্যা করছেন, অর্থাৎ তিনি দেহ, মন, ইন্দ্রিয় সবগুলিকে একাগ্র করে সে পরমাত্মা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন বা যুক্ত করেছেন। এই তপস্যা। দান মানে যথাশক্তি অপরকে নিজের ধন বিতরণ করা, সাত্বিকভাবে। তার কাছে কিছু না আছে, প্রতিদান না আছে। প্রতিদান চাইলে তার কিছুটা সঠিক দান নয়, আর সঠিক বস্তু দান না করলে সেটা দান নয়। নচিকেতা তার বাবাকে বলল, বাবা এসব বুড়া টুড়া গাইগুলোকে এনেছো, এরা তো আর ঘাসও খাবে না, দুধে দেবে না, হচ্ছে এগুলোকে দান করা মানে পাপ। ভালো ভালো জিনিস দান করো। ভালো ভালো জিনিস দান করলে কি হবে? যশ, যশ হবে। সাত্বিক দান করলেও যশ হয়। আর যশ হচ্ছে আত্মধর্ম অনুষ্ঠান করা। যে ধর্ম নিমিত্ত যে কীর্তি, সে হচ্ছে যশ। অযশ হচ্ছে কি না, অধর্ম নিমিত্ত অকীর্তি। তো এই যে 20টি বিষয় তিনি বললেন, এই যে 20টি বিষয় ভূত সকলের অর্থাৎ প্রাণীগণের পূর্বোক্ত যে সকর্ম অনুরূপ নানাবিধ বুদ্ধাদি ভাবসমূহ হয়ে থাকে, তা তিনি বলছেন কি না, আমা হতে অর্থাৎ ঈশ্বরতেই জাত। প্রাণীগণের স্বস্বকর্ম অনুসারে আমা হইতেই উৎপন্ন হয়। তাই ভগবানের এই যে বিভূতির কথা তিনি বললেন, এগুলো গভীরভাবে আমরা শ্রবণ মনন নিদিধ্যাসন করলে আমরা যখন সেই অবস্থা লাভ করব, আমাদের যখন চৈতন্য অবস্থা লাভ হবে, আমাদের অন্তঃকরণ যেমন শুদ্ধ হবে, পবিত্র হবে, নির্মল হবে,
সদা সেই ব্রহ্মে স্থিত হবে, তখনই আমরা এইসব জিনিসগুলিকে দৃঢ় করে ধরে রাখতে পারবো এবং অভ্যাসের দ্বারা সেই অবস্থায় পৌঁছালে আমরাও সেই ব্রহ্মস্থিতি লাভ করতে পারবো। হরি ওম, শান্তি।